নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখাবো। সমস্ত টিপস সহ রেসিপিটা শেয়ার করছি। কিভাবে বানালে আপনাদেরও এরকম ঠিক পারফেক্ট আমসত্ত্ব আপনারা বানিয়ে নিতে পারবেন। একদমই থালাতে চিপটে যাবে না, আর রোদ্দুর ছাড়াই এই আমসত্ত্বটা একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন। তাহলে শুরু করা যাক। কাঁচা আমের আমসত্ত্ব আমি খুব সহজ পদ্ধতিতে কিভাবে বানিয়ে নিই। আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি 1 কিলো 100 মতো আম নিয়েছি। আর আমগুলোকে প্রথমেই আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর খুব ভালো করে সমস্ত খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। একটুও না খোসা থাকে সেইভাবে ছাড়িয়ে নিতে হবে। সব আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব, যাতে এর মধ্যে কোনো আঠা না থাকে। এবার আমগুলোকে আমি একদম ছোট করে টুকরো করে নেব। আর আমগুলো একটু সামান্য কালার চলে এসছে, তাতে কোনো অসুবিধা নেই। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি সব আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যাতে আমের ওপর একটু সামান্য জল ভেসে থাকে, ঠিক সেরকমভাবেই জল দেব। আপনারা এগুলো তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। এবার লিড চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে আমি আমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। যে পাত্রের মধ্যে আমসত্ত্বগুলোকে সেট করব, সেই পাত্রের মধ্যে খুব ভালো করে সরষের তেল ব্রাশ করে নিতে হবে। এর ফলে আমসত্ত্বগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে, একদমই আটকে থাকবে না। এবার আমগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি। একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আমগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার এই পর্যায়ে আমগুলোকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এগুলোকে সরাসরি আমসত্ত্ব বানানো যাবে না, যেহেতু এর মধ্যে একটু গোটা গোটা ভাবও আছে আর এর মধ্যে কোনো আঁশ থাকতে পারে। তাই একটা ছাঁকনির সাহায্যে আমের একদম পাল্পটাকে বের করে নেব। এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে পিওর পাল্পটা পড়ে যাবে। আর ওপরে দেখুন অনেকটা আঁশ আছে, এই আঁশটাকে আমি আলাদা করে নেব। এটা থাকলে আমসত্ত্বটা কিন্তু একদমই ভালো হবে না। আমগুলোকে আমি খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি, তার ফলে দেখুন কতটা আঁশ বেরিয়েছে। এটাকে দিয়ে আপনারা পেতল কাঁসার জিনিস মেজে নিতে পারেন, তাহলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। একদম খাঁটি পাল্প আমি পেয়ে গেছি, এর মধ্যে কোনো আঁশ নেই আর কোনো ডেলা ভাবও নেই। দেখুন খুব সুন্দরভাবে এটা বেরিয়ে গেছে। এই কাজটা অবশ্যই করে নিতে হবে, তাহলে আমসত্ত্বটা একদম সুন্দরভাবে তৈরি হবে। যে কড়াইয়ের মধ্যে আমগুলোকে সেদ্ধ করেছিলাম, সেই কড়াইয়ের মধ্যেই আমের পাল্পটাকে সবটা দিয়ে দিলাম। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ আর 1/4 কাপ চিনি দিচ্ছি। আপনারা গুড় দিয়েও করতে পারেন, তবে এখানে আমি চিনিটা দিলাম। আর খুব বেশি চিনি দিচ্ছি না, খুব বেশি চিনি দিলে আমসত্ত্বটা তুলতে অনেকটা দেরি হয়। আমি এখানে চিনিটা দেওয়ার পরে অনবরত মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকবো। হাই ফ্লেমে দিলে আমসত্ত্বটা তলায় যদি ধরে যায়, খেতে একদমই টেস্ট হবে না। মিডিয়াম ফ্লেমে এটা অনবরত নাড়তে নাড়তে আমি এটাকে জাল দেব। আর এর মধ্যে আমি সামান্য কিছু মশলা অ্যাড করছি। 1/2 চামচ দিয়ে দিলাম বিট লবণ, 1/2 চামচ দিয়ে দিলাম নর্মাল লবণ, কালো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। চিলি ফ্লেক্সটা দিলে এটা টক ঝাল মিষ্টি খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই চিলি ফ্লেক্সটা থাকলে দেবেন, বা চিলি ফ্লেক্সটা যদি অ্যাভয়েড করেন তাহলে গোলমরিচের গুঁড়ো শুধু দিতে পারেন। এবার থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে তুলে তুলে দেখবেন। যখনই দেখবেন এটা একটু দেরিতে পড়ছে, তখনই জানবেন আমসত্ত্বটা আপনার তৈরি করার জন্য রেডি হয়ে গেছে। আর একটা টিপস বলে দিচ্ছি, ফুটতে ফুটতে যখনই এই ফোঁটাগুলো যখন দেখবেন একটু বড় বড় আকার ধারণ করেছে, তখনই জানবেন এটা আমসত্ত্বের জন্য একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করার দরকার নেই, সঙ্গে সঙ্গে আমি গরম অবস্থাতেই যে থালাগুলোর মধ্যে আমি তেল মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। একদম ঠান্ডা করলে যেহেতু চিনি দেওয়া আছে, এটা বসে যেতে পারে, তখন তাহলে এগুলো এইভাবে পাতলা করে আর ছড়ানো যাবে না। এই কাজটা গরম গরম অবস্থাতেই করতে হবে। আর খুব বেশি মোটা করছি না, খুব বেশি মোটা করলে তাহলে তুলতে খুবই অসুবিধা হয়। একটু পাতলা করেই আমি বানিয়ে নিচ্ছি, তাহলে পরের দিনই এটা তুলে নেওয়া যাবে। এইভাবে যতগুলো থালায় ধরবে আমি ততগুলো থালাতেই করে নিচ্ছি। চারটে থালায় আমি করে নিয়েছি। আর যেখানে সূর্যের আলো মোটামুটি লাগে, খুব বেশি একদম সরাসরি সূর্যের আলোয় দেওয়ার দরকার নেই, যেখানে সূর্যের আলো হালকা হালকা লাগছে আর খুব ভালো হাওয়া দেয়, সেখানেই আমি রেখে দিয়েছি ছাদের টেবিলের মধ্যে। আর এখানে আমি আর একটা বার্তা দিতে চাই বন্ধুরা, গ্রীষ্মকালে আপনারা ছাদের এক কোণে
একটা পাত্রের মধ্যে জল দিয়ে রাখতে পারেন, তাহলে পাখিরা এসে দেখবেন কত সুন্দরভাবে জল খাচ্ছে। কারণ প্রকৃতিতে এরাও আমাদের বন্ধু, এদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের, কারণ এরা অনেক সময় জল পায় না। পুকুর অনেক সময় সব জায়গায় থাকে না, আর কল থেকে জল তো ওরা নিয়ে খেতেই পারবে না। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা ছাদের এক কোণে অবশ্যই একটা যে কোনো পাত্রে জল রাখবেন, দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে যখন ওরা জল খেয়ে যাবে। কারণ এদের বাঁচানোর দায়িত্ব আমাদেরই, আমরা পরস্পরের উপর নির্ভরশীল, এরা বাঁচলে আমরাও ভালোভাবে বাঁচবো। এদিকে দেখুন বন্ধুরা, আমসত্ত্বটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটা আমি 1.5 দিনের মাথাতেই আমসত্ত্বটা আমি তুলে নিচ্ছি। আর সরাসরি আমি রোদ্দুরে দিইনি, যেখানে হালকা হালকা রোদের জাস্ট ছিটে পড়েছে, আর এখানে হাওয়াটা খুব ভালো দেয়। আপনারাও চেষ্টা করবেন একদম সরাসরি রোদ্দুরে না দেওয়ার, কারণ যেহেতু আমসত্ত্বের মধ্যে চিনি দেওয়া আছে, রোদ্দুরে দিলে এটা সহজে শুকাতে চায় না। দেখুন কত সুন্দরভাবে থালায় একদমই লেগে যাচ্ছে না, আর কতটা স্বচ্ছভাবে তৈরি হয়েছে। বাড়িতে আপনারা খুব সহজভাবেই আমসত্ত্বটা তৈরি করে নিতে পারবেন। আর আমসত্ত্ব যেহেতু বাজারে কিনতে গেলে অনেকটাই দাম পড়ে যায়, আর যদি বাড়িতে তৈরি করে নিতে পারেন তাহলে অনেকটা সস্তায় হয়। আর এটা তৈরি করে আপনারা সারা বছর এয়ারটাইট কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে দিতে পারেন। যে কোনো সময় আপনারা ইচ্ছা হলে এটা খেয়ে নিতে পারেন, বা যখন টমেটোর চাটনি বানাবেন তখন যদি এটা কুচি কুচি অল্প অল্প করে দেন, সেই চাটনিটাও খেতে ভীষণই ভালো লাগে। আপনারা এই আমসত্ত্বটাকে দুরকমভাবেই তৈরি করতে পারেন, প্লেন আমসত্ত্ব আবার মশলা দিয়ে আমসত্ত্ব। কিছুটা প্লেন আমসত্ত্ব বানিয়ে নিলেও অনেক কাজে লাগে, কারণ যখন আইসক্রিম বানাবেন সেই আইসক্রিমের মধ্যে যদি ছোটো ছোটো করে আমসত্ত্ব কুচিয়ে দেন, আমসত্ত্বের আইসক্রিম তৈরি হয়ে যাবে। আবার সন্দেশের মধ্যে যদি ছোটো ছোটো করে আমসত্ত্ব কুচিয়ে দেন, তাহলে আইসক্রিমের সন্দেশ তৈরি হয়ে যাবে। এটা খেতে ভীষণই সুন্দর হয়। যেভাবে আপনারা পছন্দ করবেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী আমসত্ত্বটা বানিয়ে নিতে পারবেন। এটা বানানো দেখেই বুঝতে পারলেন যে কতটা সহজ। আর এটা বানিয়ে রাখলে আপনাদের অনেকটা সাশ্রয় হবে, যেহেতু বাজারের আমসত্ত্ব কেনা আমসত্ত্বটা অনেকটাই কস্টলি পড়ে যায়। আর বাড়িতে যদি আপনারা তৈরি করেন, অনেক সস্তায় এই আমসত্ত্বটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আমসত্ত্বের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের রেসিপি খুব সহজভাবে শেয়ার করে থাকি, আশা করি আপনাদের সকলের ভীষণই পছন্দ হবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি চ্যানেলে শেয়ার করব, সবার আগে সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।